নমস্কার বন্ধুরা, মঞ্জুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে টমেটোর চাটনি রান্না করব। ভীষণ সুস্বাদু, বানানো খুব সহজ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুরু করা যাক আজকের রেসিপি। কড়াইয়ে 1.5 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, 1/4 স্পুন মৌরি, 1/4 স্পুন মেথি, 1/4 স্পুন সর্ষে আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা মিডিয়াম টু লো হিটে 10 থেকে 12 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে 750 গ্রাম টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর কিছুটা পরিমাণ গোটা খেজুর দিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো নরম করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নেব। 3-4 মিনিট পর টমেটো অনেকটা নরম হয়ে গিয়েছে। টমেটোগুলোকে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদমতো মিষ্টি দেব। কিছুদিন আগে পিঠে করেছিলাম, সেই পিঠের চিনির শিরা জমে ঘন হয়ে গিয়েছে। সেই শিরাটাই আমি ব্যবহার করে নিচ্ছি। স্বাদমতো আরও একটু চিনি দিলাম। আপনারা স্বাদমতো চিনি বা গুড় দুটোই দিতে পারেন, কিংবা খেজুরের গুড় দিলেও আরও ভালো হয়। মিষ্টি দিয়ে 4 থেকে 5 মিনিট জাল দিয়ে টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। চিনি দিয়ে যত বেশি টাইম জাল দেওয়া যাবে চাটনিটা ততই সুস্বাদু হবে। 4-5 মিনিট জাল দিয়ে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। চাটনিও বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। স্বাদমতো আরও একটু লবণ দিলাম। এর মধ্যে পরিমাণ মতো কেটে নেওয়া খেজুর, আমসত্ত্ব, কিশমিশ আর কাজু দিলাম। সব দিয়ে আরও 1 মিনিট জাল দিয়ে নেব। আমসত্ত্ব দেওয়ার পর চাটনি খুব একটা বেশি জাল দেবেন না, এতে আমসত্ত্ব চাটনির সঙ্গে একদম মিশে যাবে। আমাদের চাটনি রান্না প্রায় কমপ্লিট। ওভেন বন্ধ করে দিলাম। এর মধ্যে স্বাদমতো একটু বিট লবণ আর হাফ চামচের একটু বেশি পরিমাণ কাঁচা আদা দিচ্ছি। কাঁচা আদা পরিমাণে এমনভাবে দিতে হবে যাতে একটু হালকা ঝাঁঝ চাটনি থেকে বেরিয়ে আসতে পারে। আগে আমিও টমেটোর চাটনি ভাজা মশলা গুঁড়ো দিয়ে রান্না করতাম। এখন এইভাবে রান্না করে এতটাই ভালো লাগে যে আমি এখন এইভাবেই রান্না করি। এবার স্বাদমতো একটু লেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের চাটনি একদম রেডি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে দেব। আপনারাও অবশ্যই এভাবে একবার ট্রাই করুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।